আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, অনুগ্রহ করে হায়াতের জীবন দান করেছেন। সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন এবং যে মহান আল্লাহ তাআলা আমাদের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলো মহান আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার গায়েবী খাজানা থেকে আমাদেরকে পূরণ করছেন। তো সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, যিনি দোজাহানের বাদশাহ এবং যিনি দুনিয়াতে উম্মতের জন্য কষ্ট করে গেছেন। উম্মত কীভাবে হেদায়েত প্রাপ্ত হয়, কীভাবে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারে, এই ফিকিরে যে সারা জীবন ব্যয় করেছে সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা আশা করি যে মহান আল্লাহ তাআলা প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আমরা পাশাপাশি দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেককে সুখ, শান্তি, সফলতা দান করে, দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করে, আমিন। তো আমরা ফাদাইলে কোরআন থেকে কিছু কিছু জানার চেষ্টা করছি, অর্থাৎ ইসলামে কোরআনের গুরুত্ব, কোরআন শিখার ফজিলত, কোরআনের গুরুত্ব এবং ফজিলত, কোরআন পড়লে কি কি লাভ হবে, কোরআনের পক্ষ থেকে থাকলে কি কি লাভ হবে, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করলে কি কি লাভ হবে এবং কোরআনের বিপক্ষে যদি যায় কি কি ক্ষতি হবে, এই বিষয়গুলো আমরা হাদিস এবং কোরআন থেকে জানার চেষ্টা করছি। তো সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, দিন প্রচারের জন্য কোরআনের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত মানুষের মধ্যে প্রচারের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন অথবা না থাকুন, কিন্তু সবার কাছে একটা আকুল আবেদন, নিবেদন, অনুরোধ, অন্তত পক্ষে যেখানে দিনের ব্যাপারে আলোচনা হয়, আল্লাহ রাসূলের ব্যাপারে আলোচনা হয়, যে আলোচনার দ্বারা ঈমানের লাভ হয়, আমলের লাভ হয়, অন্তত পক্ষে সেই আলোচনাগুলো আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আবারও সবাইকে অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমরা ইতিপূর্বে কয়েকটা পর্বে কোরআনের গুরুত্ব, কোরআনের ফাদাইল, কোরআনের ফজিলত, কোরআনের লাভ, এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করেছি। তো আজকে আমরা ফাদাইলে কোরআন থেকে জানার চেষ্টা করব আল্লাহ রাসূল কোরআনের গুরুত্ব সম্পর্কে সাহাবীদেরকে কি কি নসিহত করে গেছেন, এই সকল বিষয় জানার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, দুই ব্যক্তি ছাড়া আর কাহারও উপর হাসাদ অর্থাৎ হিংসা করা জায়েজ নাই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, দুই ব্যক্তি ছাড়া অন্য কাহারও উপরে হাসাদ অর্থ হিংসা করা জায়েজ নাই। এক, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা কোরআন শরীফ তেলাওয়াতের তৌফিক দিয়েছেন এবং সে দিন রাত্র উহাতে মশগুল থাকে। আর দ্বিতীয় ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ দান করিয়াছেন এবং সে দিন
রাত্র হইতে আল্লাহর রাস্তায় খরচ করিতে থাকে। তো এখানে মহা গুরুত্বপূর্ণ দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমত হাসাদ অর্থাৎ হিংসা করা একেবারেই হারাম বা জায়েজ নেই। যদিও আমরা পার্থিব জীবনে চলার সময় অনেকের প্রতি বা অনেক বিষয়বস্তুকে লক্ষ্য রেখে সামনে রেখে আমরা হিংসা বিদ্বেষ করি, যেটা একেবারেই অযৌক্তিক এবং এটা হারাম না জায়েজ। কিন্তু দুইটা ব্যক্তির ক্ষেত্রে এরকম হিংসা করা যাবে। তো প্রথমত এক ব্যক্তি হলো যে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফের তেলাওয়াতের তৌফিক দিয়েছেন এবং সে কি দিন রাত্র ওয়াতে মশগুল থাকে, অর্থাৎ কোরআন পাক তেলাওয়াতে মশগুল থাকে, এই ব্যক্তির উপরে হিংসা করা যাবে। আর দ্বিতীয়ত ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অধিক ধন সম্পদ দিয়েছেন এবং সে অকাতরে আল্লাহ তাআলার রাস্তায় কি ব্যয় করে, খরচ করে, দান সদকা করে। এবং এই হাদিসটি বুখারী, তিরমিজি এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। এবং এর বিস্তারিত হলো যে কোরআন এবং হাদিসের বহু বর্ণনা দ্বারা হিংসা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং নাজায়েজ বলিয়া বোঝা যায়। কিন্তু এই হাদিসের দ্বারা দুই ব্যক্তির ব্যাপারে হিংসা জায়েজ বোঝা যায়। যেহেতু হিংসা নাজায়েজ হওয়া সম্পর্কিত রেয়াজসমূহ বহু প্রসিদ্ধ এবং অধিক বিধায় ওলামায়ে কেরাম এই হাদিসের দুইটি অর্থ বর্ণনা করিয়াছেন। প্রথমত এই হাদিসে হাসাদ শব্দটি ঈর্ষার অর্থে ব্যবহৃত হইয়াছে, যাহাকে আরবিতে গিপ্তা বলে। হাসাদ ও গিপ্তের মধ্যে পার্থক্য এই যে কাহার উপর কোনো নিয়ামত দেখিয়া এই কামনা করা যে এই নিয়ামত আমি লাভ করি বা না করি, তাহার নিকট যেন উহা না থাকে। অর্থাৎ এটা এমন একটা পদ্ধতি যেখানে কোনো মানুষের মধ্যে কোনো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তো আমি আকাঙ্ক্ষা করা বা আমি আকাঙ্ক্ষা করি, প্রত্যাশা করি যে আমি এই নিয়ামতটা পাই অথবা না পাই, আল্লাহ তাআলা যেন ওর কাছ থেকে এই নিয়ামতটা ছিনিয়ে নেয়। আর ইয়াকে গিপ্তা বা ঈর্ষা বলে। হাসাদ যেহেতু সর্বসম্মতিক্রমে হারাম, তাই ওলামায়ে কেরাম হাসাদ শব্দটিকে রূপক হিসাবে গিপ্তার অর্থে গ্রহণ করিয়াছেন। এই গিপ্তা করা দুনিয়াবি বিষয়ে জায়েজ এবং দ্বীনি বিষয়ে মুস্তাহাব। দ্বিতীয় অর্থ ইয়া হইতে পারে যে অনেক সময় কোনো কথা বোঝাইবার জন্য অনুমান করা, ধরা যাক অর্থে ব্যবহৃত হইয়া থাকে। অর্থাৎ হাসাদ যদি জায়েজ হইতো তবে এই দুইটি বিষয় এমন যে অর্থে জায়েজ হইতো। তো এই হাদিসটা মহা গুরুত্বপূর্ণ হাদিস। আসলে বোঝাইবার জন্য অনেক সময় উপমা দেওয়া হয়। তো দুই ব্যক্তির জন্য এরকম হতে পারে, যদি এটা জায়েজ হতো অর্থাৎ হিংসা করা জায়েজ হতো, তো দুই ব্যক্তির জন্য এরকম হতে পারে। তো প্রথম ব্যক্তি হলো যে কোরআন শরীফ শিক্ষা করেছে এবং উহাতে সর্বদা মশগুল থাকে তেলাওয়াতে। তো এই ব্যাপারে মানে ঈর্ষা করা যেতে পারে যে আল্লাহ তাআলা তাকে এইটাকে তৌফিক দিয়েছেন এবং সে এইটা নিয়ে সর্বদা ব্যস্ত থাকে বা তেলাওয়াত করে। তো আল্লাহ তাআলা যদি আমাকে এইভাবে শিক্ষা দিতেন বা আমাকে যদি এরকম তৌফিক দিতেন, তাহলে আমিও তার চাইতে বেশি তেলাওয়াত করতাম অথবা বেশি মশগুল থাকতাম, এই যে একটা আকাঙ্ক্ষা। আর দ্বিতীয়টা বলা হয়েছে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে সম্পদ দিয়েছেন এবং সে সদা সর্বদা আল্লাহর রাস্তায় খরচ করে, কোনো কৃপণতা করে না, তো এই ব্যক্তির উপরও এই ধরনের ঈর্ষা করা মানে জায়েজ হতো বা জায়েজ হবে। কারণ তাকে আল্লাহ তাআলা অধিক সম্পদ দিয়েছে কিন্তু সে কি কৃপণতা করে না। তো এই ধরনের মন মানসিকতা বলে আমাদেরও যদি মানে থাকতো বা এরকম যদি মেন্টালিটি থাকতো যে আল্লাহ তাআলা যদি আমাকেও মানে এত অর্থ সম্পদ দিত, টাকা পয়সা দিত ইত্যাদি ইত্যাদি, তবে আমিও এই ব্যক্তির চেয়ে আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি সদকা করতাম, দান করতাম, বলে দিনের রাস্তায় ব্যয় করতাম বা খরচ করতাম। তো এই সকল ব্যাপারে বলে এটা জায়েজ বা জায়েজ হতো। তো মূলত দুইজনের সাথে এইটা করা যাবে। হ্যাঁ, এক আল্লাহ তাআলার কালাম যে পড়ে, যে মশগুল থাকে, আর যে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করে। তো মহান আল্লাহ তাআলা আমাদের এই উক্ত হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক এবং আমরাও যেন এইভাবে বেশি থেকে বেশি কোরআনে মশগুল হতে পারি এবং আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আল্লাহর রাস্তায় যেন বেশি থেকে বেশি দান সদকা করে এভাবে কি পরকালের জন্য, পরবর্তী জীবনের জন্য এভাবে আল্লাহর ব্যাংকে জমা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আবারও সবার কাছে অনুরোধ যে ভিডিওটি অবশ্যই দিন প্রচারের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।